ছোট্ট একটা ঘটনা আজীবন মনে রাখবা। হাকিমুল উম্মত আশরাফ আলী নওয়ারাল্লাহু মারকাদাহু কিতাবের মধ্যে ঘটনা লিখেছেন। হাকিমুল উম্মত আশরাফ আলী নওয়ারাল্লাহু মারকাদাহু কিতাবের মধ্যে ঘটনা লিখেছেন। এক আল্লাহর ধনী বান্দা, আল্লাহ তার একজন ধনী বান্দা প্রতিদিন একজন ভিক্ষুকে 100 করে টাকা দান করত। আর ভিক্ষুক বেচারা 100 টাকা নেওয়ার জন্য ধনীর ভক্তে হাজির, ধনীর ব্যক্তির বাড়ির সামনে হাজির হয়ে যাইতো। আর ধনী ব্যক্তি প্রতিদিন ওই ভিক্ষুকে 100 করে টাকা দান করত। আল্লাহু আকবার। এইভাবে করে মাসকে মাস, বছর বছর চলতেছে। হঠাৎ একদিন ভিক্ষুক নেওয়ার জন্য, ভিক্ষা নেওয়ার জন্য আসে না। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন পার হয়ে গেল। ধনী বেচারা চিন্তা করলো, কি ব্যাপার, কি জন্য ভিক্ষা নিতে আসে না। ভিক্ষুকে তালাশ করতে করতে এক পর্যায়ে ভিক্ষুকের বাড়িতে এসে পৌঁছে গেল। গিয়ে দেখে ভিক্ষুক এমন অসুস্থতার কারণে দাঁড়াতে পারে না, বসতেও পারে না। আল্লাহ বান্দা অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রূষা করে। ভিক্ষুকের হাতে 500 টাকা দিয়ে আসে আর বলে, শোনো, তুমি এই টাকা দিয়ে চিকিৎসা করবা, যতদিন তুমি আমার কাছে যেতে পারবা না ততদিন হিসাব করে করে আমি তোমার কাছে টাকা পৌঁছায়া দিব। এই কথা বলে আল্লাহ বান্দা রওনা হয়, বিদায় নেয়। ভিক্ষুক ধনী ব্যক্তির হাতটা ধরে টান দেয়, ডাক দিয়ে বলে, ভাইজান, আমার দুনিয়াতে আপন বলতে কেউ নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমার একজন বড় ভাই নাই, আমার বোন নাই, আমার কাছে আত্মীয় স্বজন বলতে কেউ নাই। আপনি আমার বড় আপন। আমার ইন্তেকালের সংবাদ শুনলে আপনি আমার কাছে আসবেন, আমার গোসলের ব্যবস্থা করবেন, আমার দাফনের ব্যবস্থা করবেন, আমার জানাজা আপনি পড়ায়া দিবেন। আল্লাহ বান্দা ওসিয়ত কবুল করলেন। আল্লাহ বান্দা ধনী মানুষ রওনা হয়ে যায়। কয়েক মাস পর জানতে পারে ভিক্ষুক দুনিয়া থেকে বিদায় হয়। আল্লাহ বান্দা দৌড়ায় চলে আসে, ভিক্ষুকের বাড়ির সামনে হাজির আদায়। গিয়া দেখে আল্লাহ বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুন্দর করে তাকে গোসল করাইল, 3টা কাপড় দিয়া প্যাকেট বানায়া এরপরে মসজিদ থেকে খাটিয়া নেয়া। ওই মসজিদের খাটিয়ার মধ্যে এলাকার লোকেরা ধরাধরি করিয়া জানাজা পড়াইয়া দিল। আল্লাহ বান্দা এরপরে কবরে নিজেই নামলো, কবরে মাটি চাপা দিয়া অফিসে রওনা হয়। গিয়া দেখে তার একটা জরুরি কার্ড ছিল, কার্ডটা খুঁজে পাওয়া যায় না। চিন্তা করলো, কার্ডটা কোথায় গেল আমার। চিন্তা করতে করতে সে নিশ্চিত হয়ে গেল, ওই কবরের মধ্যে বুঝি আমার জরুরি কার্ডটা পড়ে গেছে। এবার কবরটা খনন করলো। কবরটা খনন করার পরে হাতটা ঢুকাইয়া দিল কবরের ভিতরে। ওই কার্ডটা যখন টান দিল তখন হাতের আঙ্গুলের সাথে বাঁশের সঙ্গে লাইগা চামড়া উঠে যায়। এমন ব্যথা, ব্যথার কমে না। যতই ডাক্তার দেখে ওষুধ খায় ব্যথা কমে না। যতই টেস্ট করাইলো সব রেজাল্ট বের হইল নরমাল, কিন্তু না না, আল্লাহ বান্দার ব্যথা ভালো হয় না। জমানার বড় বুজুর্গ আল্লাহু আকবার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ বান্দার কাছে গিয়া ঘটনা সম্পূর্ণ খুলিয়া বলল। ডাক দিয়া বলে, ভাইজান, এই ব্যথা কেমনে কমবে, একটু তদবির আমার কাছে দেন। আল্লাহর ওলি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া জিজ্ঞাসা করে, কি ব্যাপার, কি ঘটনা তোমার? আল্লাহ বান্দা সম্পূর্ণ ঘটনা খুলিয়া বলার পর শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি একটু মুরাকাবার হালতে বসে যায়। কাশফওয়ালা বুজুর্গ ছিল। কিছুক্ষণ মুরাকাবা করার পর ডাক দিয়া কয়, আল্লাহ বান্দা, তুমি যেই কবরে হাত দিছিলা ওই কবরে আযাব হয়েছে। ওই কবরে আযাব বাঁশের মধ্যে গিয়ে লাগছে, আর বাঁশের আসর তোমার আঙ্গুলের মধ্যে লাগছে। এটা জাহান্নামের আসর। দুনিয়ার কোন ঔষধ দিয়া এই ব্যথা বন্ধ হবে না, এটা মৃত্যু পর্যন্ত তোমার ব্যথা থাকবে। দুনিয়ার কোন মেডিসিনটা ভালো করতে পারবে না। আউলিয়ারা
কারে উকবা ইখতিয়ার, জাহেলেরা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। চিল্লা চিল্লা জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই কথা শোনার পর আল্লাহু আকবার, আল্লাহর বান্দা চিৎকার করে কান্না শুরু করছে। এমন কান্না, কান্না করতে করতে হেঁকে চলে আসছে, এমন ভাবে কান্না করছে, কান্না করতে করতে বুক বুক ভিজায় ফেলছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, ভাইজান এত কান্না কেন করতেছেন ব্যথার যন্ত্রণায়? যুবক ডাক দিয়ে কয়, না তাহলে কি জন্য কান্না করতেছেন? আমি তো কান্না করতেছি এই কারণে, এটা যদি জাহান্নামের সামান্য আসর, এত যন্ত্রণা, এত ব্যথা, তাহলে তো আমার জীবনে কম কবিরা গুনাহ করি নাই। আমি তো গুনাহ করতে করতে জীবন নাপাক করে ফেলেছি। আরে আমি আমার চোখ দিয়া গুনাহ করতে করতে চোখ না পাক বানায়া ফেলেছি। আমি তো গুনাহ করতে করতে আমার হাত না পাক, আমি গুনাহ করতে করতে আমার পা না পাক। ও বেদারগঞ্জের মুসলমান যুবক রে, আয় আয় তোর পায়ে হাত রেখে বলি রে যুবক, আজকে তুমি জবান দিয়ে মিথ্যা কথা বলে ফেলো, অন্যায় কইরাও তুমি অস্বীকার করে ফেলো। সূরা ইয়াসিন খুলে দেখো আল্লাহ কি বলে দেখো, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ ডাক দিয়ে বলবে, গোলাম আজকে আমি তোর মুখের মধ্যে তালা মাইরা দিলাম, তোর হাত আমার সঙ্গে কথা বলবে, তোর পা আমার সঙ্গে কথা বলবে, তোর জবান আমি আল্লাহ বন্ধ করে দিলাম। এ মুসলমান, তুমি গুনাহ করতেছো আজকে তুমি তৃপ্তি আরামে, কিন্তু তুমি জানো না যে হাত দিয়ে তুমি গুনাহ করতেছো, এই হাত কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আজকে তুমি পা দিয়ে গুনাহ করতেছো, কিয়ামতের ময়দানে পা তোমার বিরুদ্ধে কথা বলবে রে বাবা। আজকে তুমি স্ত্রীর জন্য কত কিছু করতেছো, কিয়ামতের ময়দানে স্ত্রী তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে। এ পর্দার মা গো, সন্তানের জন্য আজকে তুমি কত কিছু করতেছো, আল্লাহকে ভুলিয়ে গেছো। কিয়ামতের ময়দানে এই সন্তান তোমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে, মা বাবা সন্তানের বিরুদ্ধে দাঁড়াবে, সন্তান মা বাবার বিরুদ্ধে দাঁড়াবে, নেতা কর্মীর বিরুদ্ধে দাঁড়ায় যাবে, কর্মী নেতার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। এরে বাবা, চোখটা বন্ধ করে বালিশের সঙ্গে মাথা লাগাইয়া একটু একটু চিন্তা করবারে বাবা, আসলে কার পিছনে আমরা দৌড়াই? লাভ নাই, লাভ নাই। রিজিকের মালিক কোনো নেতা নয়, রিজিকের মালিক আমার আল্লাহ। চিল্লায় বলো ভেদারগঞ্জের মুসলমান, রিজিকের মালিক কে? আর একটু জোরে বলো না কে? ওই আল্লাহর নামটা একটু আওয়াজ দিয়ে নাও, আল্লাহ। আরে জোরে ডাক দাও না, জোরে জোরে ডাক দাও না, আল্লাহ। আরে মুসলমান, আমার কাছে মাহফিলে শুরু দিয়ে কেমন যেন উশৃঙ্খল উশৃঙ্খল মনে হইতেছ। হ্যাঁ মুসলমান, এখন আমার কাছে আল্লাহ এলহাম করে আমার অন্তরের ভিতর থেকে ডাকে সাড়া দিতেছে, কেমন যেন মনে হইতেছে আজকের মাহফিল কবুল হয়ে গেছে। আরে তাকায় দেখ, কত যুবকের চোখে পানি, যুবকরা ধ্যান আর খেয়ালের সাথে বয়ানটা শুনতেছে। এ যুবক, আর একটু দেখো, চেষ্টা করি চোখের পানি একটু পানি ফালাইতে পারো কিনা। এ যুবক, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ বান্দার চোখের পানি দেখে তার মায়া লেগে গেল। চোখের পানিগুলো আঙ্গুল দিয়া কাচাইয়া কাচাইয়া ওই ব্যথার জায়গার মধ্যে লাগাইয়া দিতে দেরি হয়, ব্যথা সাথে সাথে ভালো হয়ে যায়।
শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কে বাবারে এটা আমার কোনো কারামত না, আল্লাহর নবী হাদিসের উপর আমি গবেষণা করছি। কোন মুসলমান যদি আল্লাহর ভয় চোখের পানি ফালাতে পারে, চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ তাআলা ওই গুনাহগারের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেয়। আল্লাহ যদি চোখের পানি দিয়া জাহান্নামের আগুন নিভাইতে পারে, তাহলে চোখের পানি দিয়া দুনিয়ার জাহান্নামের আসর বন্ধ হতে পারে। এই জন্য আমি তোমার চোখের পানি তোমার এই জায়গার মধ্যে লাগাইয়া দিলাম রে বাবা। এই জন্য মুসলমান আজকের মাহফিল থেকে পাক্কা ইরাদা করো বাবা, আজকের মাহফিল থেকে খাঁটি দিলে তওবা করো। জানা নাই এই মাহফিলটা পঞ্চম বার্ষিক মাহফিল, গত বছর চতুর্থ বার্ষিক মাহফিলে এই জায়গার ভিতরে, এই মাহফিলের ভিতরে অনেক আল্লাহ বান্দা আমার আপনার পরিচিত দুনিয়াতে ছিল, আজকে তারা নাই। আহারে আগামী বছর কে থাকবে, কে থাকবে না কেউ জানি না। আরে আমার সন্তান গত বছর এই সময় দুনিয়াতে ছিল, আমি মাহফিল থেকে বাড়িতে যাব, আমি মাহফিল থেকে বাসায় যাব, শোনার সঙ্গে সঙ্গে দরজাটা খুইলা বাবার অপেক্ষায় তাকায় থাকতো। আরে আমি তো জানি না আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। মুসলমান বাবারে একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করো। আল্লাহ তাআলা তোমাকে আদালত দিয়েছে, বিবেক দিয়ে তুমি ভালো মন্দ বুঝো, তাহলে তুমি এটাও বোঝার চেষ্টা করো, এটাও বোঝার চেষ্টা করো দুনিয়ার কিছুই তোমার না বাবারে, কিছুই আমার না। এই দুনিয়ার সয় সম্পদ যা থেকে সব হলো আল্লাহ তাআলার। হে মুসলমান, সম্পদ হয় না আফসোস করিও না, ফজরের নামাজ কাজা হয়ে গেলে আফসোস করো, কারণ সম্পদ তোমার সঙ্গে কবরে যাবে না, ফজরের নামাজ তোমার সঙ্গে কবরে যাবে। জোরে জোরে বলো ঠিক কি ঠিক না? জান্নাত কিন্তু এত সোজা না, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ জান্নাত বানাইলো, আল্লাহ জাহান্নাম বানাইয়া ফেরেশতারে পাঠাইয়া দিছে, যা যা ও বান্দা তুই জান্নাতটা দেখায়। ফেরেশতারা জান্নাতটা ঘুরে এসে আল্লাহকে ডাক দেবে, আল্লাহ অনেক সুন্দর জান্নাত বানাইছো। আল্লাহ বলেন, ও আমার বান্দারা কি জান্নাতে যাবে নাকি? বলে, আল্লাহ সবাই তোমার বান্দারা জান্নাতে যাবে। জান্নাতের যেই নাজ দিয়ে আমার তুমি দেখাইছো, জান্নাতে তুমি যেই নাজ দিয়ে আমার তৈরি করছো, গভীর মনোযোগ দিয়ে শোনেন। এবার আল্লাহ তাআলা জাহান্নাম দেখার জন্য ফেরেশতাকে পাঠায়া দিলেন। ফেরেশতা জাহান্নাম পরিদর্শন কইরা আসলো আর বলল, আল্লাহ জাহান্নাম এত কঠিন, জাহান্নামের শাস্তি এত বড় কঠিন। আল্লাহ তাআলা বলে, কেমন দেখলা আমার বান্দারা কি জাহান্নামে যাবে? বলে, না না আল্লাহ, আপনার কোনো বান্দা তো জাহান্নামে যেতে পারে না, এত কঠিন শাস্তি। এবার আল্লাহ তাআলা জান্নাতের রাস্তা পরিদর্শনের জন্য পাঠায়া দিল। আগে দেখাইছে জান্নাত, এখন পাঠায়া দিল জান্নাতের রাস্তা। জান্নাতের রাস্তা পরিদর্শন কইরা ইয়া ফেরেশতা ডাক দেয়া কয়, আল্লাহ কেউ জান্নাতে যাইতে পারবে না, কারণ কি জানো? হুফাতিল জান্নাতু বিল মাকারিহি, কারণ জান্নাতকে আল্লাহ সাজায় রাখছে, রাস্তা দিছে অপছন্দনীয় জিনিস, সব অপছন্দনীয় জিনিস দিয়ে আল্লাহ জান্নাত ঢাইকা রাখছে। কারণ নামাজ পড়তে ভালো লাগে না, ঠান্ডা পানি দিয়ে নামাজ পড়তে ভালো লাগে না, 1 লক্ষ টাকা থেকে 2,500 টাকা যাকাত দিতে ভালো লাগে না, রমজান মাসে রোজা রাখতে ভালো লাগে না, 6 লক্ষ টাকা ভাঙ্গা হজ করতে ভালো লাগে না, রাস্তা দিয়া সুন্দরী নারী হাইটা যায় না দেখে তুমি পারো না। ঠিক কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা বলে, গোলাম আমি জান্নাতটাকে ঢাইকা রাখলাম কষ্টকর জিনিস দিয়া, কিন্তু তুমি এগুলো যদিও দেখতে দেখা যায় কষ্টকর, তুমি যদি করতে পারো এমন মজা লাগবে তুমি চলতে চলতে জান্নাতে চলে যাইবা। আর জাহান্নাম ঢাইকা রাখলাম বিশাহাওয়াত, তোমার মনে যা চায় মনের চাহিদা দিয়ে জাহান্নাম ঢাইকা রাখলাম। বান্দারে তুমি মনে চাইলে একজন সুন্দরী নারী দেখতে পারো, মনে চাইলেই তুমি নামাজ না পড়ে থাকতে পারো, মনে না চাইলে যাকাত না দিয়ে থাকতে পারো, মনে না চাইলেও হজ ফরজ হয়ে যাওয়ার পর তুমি হজ করো নাই, মনে চাইছে, মনে যা চাই তুমি তাই করো, মনে যা চাই তুমি তাই করো। আল্লাহর নবী বলেন, ওয়া হুফাতিন নারু বিশাহাওয়াত, আর জাহান্নাম কি চাহিদা দিয়া, মনের চাহিদা দিয়া আল্লাহ ঢাইকা রাখছে। হে মুসলমান, আজকের মাহফিল থেকে নিয়ত করো, শয়তানের বিরুদ্ধে চলবো, নফসের বিরুদ্ধে চলবো, আল্লাহর পক্ষে থাকবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমার নবীকে কষ্ট দিব না।
নবীর প্রত্যেকটি সুন্নত তরিকায় চলবো, ওলামায়ে কেরামের সঙ্গে থাকবো, মা বাবার সঙ্গে বেয়াদবি করবো না। নিয়ত আছে কার? জীবনের শেষ মাহফিল মনে করে বাবা, জীবনের শেষ রাত মনে করে তওবার নিয়তে যদি তুমি আজকে খালেস দিলে তওবা করতে পারো, কসম কোরআনের কসম হাদিসের, খালেস দিলে তওবা করে আজকে রাত্রে যদি তোমার মরণ হয়, আল্লাহ তাআলা তোমাকে ওলি বানাইয়া শাহাদাতের মরণ দান করবে। এই জন্য খালেস দিলে তওবার নিয়তে আর গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, মা বাবার সঙ্গে বেয়াদবি করবো না। এ বাবা নিয়ত আছে কার? খালেস দিলে দুটো হাত তুলে আমার মালিককে দেখাও। লিল্লাহি তাকবীর। মুসলমান হাত নামায়েন না। রাস্তাঘাটে যারা দাঁড়ায় আছেন, দোকানপাটে যারা দাঁড়ায় আছেন, বাবা স্টেজে প্যান্ডেলে যারা আছেন, মুরব্বী হোক আলেম ওলামা যেই হোক না কেন, দুটো হাত টান টান করে উঁচু করেন, আর জোরে টান 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 করে উঁচু করেন। চতুর্দিকে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা দাঁড়ায় আছে, তোমার ছবিটা এইভাবে করে হাত তুমি উঁচু করে আসো, তোমার হাতের ছবিটা আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছায়া দিবে। এই জন্য বাবা একটু খালেস দিলে তওবা করো, আমার মালিককে মায়াবী কণ্ঠ নিয়া চোখটা বন্ধ করিয়া হালকা মাথা নিচু করে তওবার নিয়তে আমার মালিককে জোরে ডাক দাও না আল্লাহ, আরেকটু জোরে ডাক দাও না আল্লাহ, আরো জোরে আরো জোরে 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 ডাক দাও আল্লাহ। আর কিচ্ছু কওয়া লাগবে না, দিলটাকে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু করো, দিলটাকে আল্লাহর দিকে ফিরাইয়া দাও, আর কান্না মাখা কণ্ঠ নিয়া চিল্লা চিল্লা ডাক দাও না রে আল্লাহ, আরো জোরে বলো না আল্লাহ। আরে বাবারে আমি মুসাফির, আমার কাছে কেমন যেন মনে হইতেছে আজকের মাহফিল আল্লাহ কবুল কইরা নিছে। আরে যুবক কাঁদো, দুনিয়ার আগুন পানি ছাড়া যেমনে নিবানো যায় না, চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন নিবানো যায় না রে যুবক। যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, দাড়ি বাগা বাবাজিরা, আল্লাহ তাকা দেখার জানি বানাই, কার জানি বাবা নাই। গত বছর এই মাহফিলে বাবা দুনিয়াতে ছিল, মা দুনিয়াতে ছিল, আজকে মা নাই, আজকে বাবা নাই। আরে যুবক, একটু কেমনে করে চোখের পানি ফালায়, আরে কত শিশু বাচ্চার চোখে পানি, কত বৃদ্ধ বাবাজিদের চোখে পানি, আরে কত ছোট্ট ছোট্ট বাচ্চাদের চোখে পানি, কত আলেম ওলামাদের চোখে পানি, কত বাবাজিদের চোখে পানি, কত মা বোনদের চোখে পানি। হায় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন। হায় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজিওয়ালা মুসল্লি বানায় দেন। হায় আল্লাহ, এই মাদ্রাসাকে আপনি কবুল করে নেন। হায় আল্লাহ, আমরা এখানে যারা দীর্ঘ সময় নিয়ে বসলাম, আমাদেরকে একসঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। একটু জোরে জোরে জবানটা নাড়ায়া বলো না আমিন।